সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেন। আকীদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত বন্দেগী করছেন, অনেকে নামাজ পড়ছেন, অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী, তারা 5 ওয়াক্ত নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে, অথবা এখানে এসে আরো সুন্দর নামাজি হয়ে গেছেন, ওমরা করেছেন, হজ করেছেন, ভাবছেন নামাজ আর ছাড়বো না, নামাজ ধরে নিয়েছেন। কিন্তু আকীদার ক্ষেত্রে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। ইসলামী সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে, আবার আমি কি শিখবো, আমি তো নামাজ পড়ি, ইসলামী সেন্টারে কি বা শিখাবো, নামাজের কথাই না বলবে। এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা মানুষরা কি বলে, ইসলামী সেন্টারে যাওয়ার দরকারটা কি। শোনা যায় একদিন এক লোক বলছে, শিক্ষিত লোক, হ্যাঁ জেনারেল শিক্ষিত লোক, ইসলামী সেন্টার আসেন, ইসলামী সেন্টার আসেন, শেখ আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি। তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট, আমার আর শিখার কোনো প্রয়োজন নেই। জি হ্যাঁ, এই যে মন মেজাজ তৈরি আছে, অথচ এই নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু বড় শিরকি আকীদা আছে, বিদাতি আকীদা আছে, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ আল্লাহ সব জায়গায় সব কিছুতে বিরাজমান, আল্লাহ আরশে আজিমে নন, হ্যাঁ আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে নন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, ডাকার জন্য ওসিলা ধরতে হয়, গৌস কুতুব ওলি আউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দোয়া কবুল হয়? ভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকীদা, যে আল্লাহ রাব্বুল আলামিন ও গৌস কুতুব ওলি আউলিয়াকে বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন, তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন, কিন্তু আপনার ভ্রান্ত বদ আকীদার কারণে, শিরকি বেদাতি আকীদার কারণে এই নামাজগুলি সব কি হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক সকল নবীকে বলেছেন যে হে নবী, যদি শিরিক করো তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাচ্ছে। কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না। এই জন্য আকীদার ক্ষেত্রে বলবো যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে, তাওহীদকে বসান, সুন্নত থাকে, বিদাত না থাকে, আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেন ভ্রান্ত আকীদা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, মারা যাননি, রাসূলের ইন্তেকাল করেছেন, এটা বেয়াদবি কথা হয়ে গেল। এটা ওয়াহাবিরা বলে, আমরা বলি হায়াতুন নবী, অথচ আপনি শিরকি কথা বলছেন। আপনি আল্লাহ আল হাই, হ্যাঁ চিরঞ্জীব, আর আপনার নবীও হাই, তো পার্থক্যটা কোথায়? তো শিরিক করলেন না আপনি, হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন। জি, আল্লাহও মরবেন না আর নবীও মরেননি, পার্থক্য কোথায়? নবীকে শরীক করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এইরকম বহু ভ্রান্ত আকীদা মুসলিম সমাজে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ছড়িয়ে আছে। সুতরাং আকীদার ক্ষেত্রে যতবার হবেন আকীদাটা ঠিক করেন, এটা হচ্ছে আপনার জন্য ভিত। আকীদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, বোঝা গেছে না? নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে ইবাদত বন্দেগী, আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তাওহীদ। যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা। উজু করার পরে মসজিদে গিয়ে সিজদার অবস্থায় যদি বায়ু খারিজ হয়ে যায় তো নামাজ হবে? শেষ রাকাতের সিজদাতে একবারে শেষ সিজদা, আর বেশি কিছু বাকি নাই, আত্তাহিয়াতটা বাকি আছে, আর সেই সময় বায়ু নির্গত হইলো, নামাজ হবে না? 4 রাকাত নামাজই ক্যান্সেল, বাতিল, তাই না? ওই রকমই 80 বছর বাঁচলেন আর 80 বছরে 1 ওয়াক্ত নামাজ ছাড়েননি, সুন্নত নফল কিছুই ছাড়েননি, বেতর ছাড়েননি, তাহাজ্জুদ ছাড়েননি, ইশরাক, সালাতুল জাস্তের নামাজও ছাড়েননি, এত নামাজ পড়ে কিন্তু শিরক আছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল, যার ফলে আপনার ঈমান নষ্ট হয়ে গেল, উযু ভঙ্গ হওয়ার মতো ঈমান নষ্ট হয়ে গেল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল ধ্বংস হয়ে গেল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা, যারা জাহান্নামী তারাই ক্ষতিগ্রস্ত, তাদের দলে শামিল হয়ে যাবে। আকীদার গুরুত্ব দেবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে, দায়িত্বশীল করে ইয়ামান দেশে, তখন তাকে কয়েকটা নসিহত করেছিলেন। প্রথম নসিহত ছিল কি, আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম যেই বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে, আহ্বান করবে, শিক্ষা দেবে, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। অন্য রিওয়ায়াতে রয়েছে আইয়ুহিদুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের দাওয়াত দেবে।
একত্রের তৌহিদের দাওয়াত দিতে হবে। আগে নামাজ পড়াবে এ কথা বলেননি, আগে যাকাত নেবে, পয়সার দরকার, অর্থনীতিকে মজবুত করতে হবে। আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে আছে, পয়সার প্রয়োজন রয়েছে, দেশ পরিচালনা সব করেন নাই। এক নম্বরে তৌহিদের দাওয়াত দেবে। যদি তৌহিদ তারা মানে তখন ফাআলিমহুম, জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ দিন রাতে আল্লাহ পাক ফরজ করেছেন। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে, তখন তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম যাকাতান ফি আমওয়ালিহিম, তাদের ধন সম্পদে আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তাদের যারা বিত্তবান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আর জুলম অত্যাচার করবে না, শেষখানে বলছে জুলম অত্যাচার করবে না। জি হ্যাঁ, তো আগে মানুষ জুলুম করবো না এই কথা নাই, আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে, আল্লাহর উপর জুলুম করবো না। যারা তৌহিদকে নষ্ট করে, শিরিক করে, তারা আল্লাহর উপর জুলুম করে। আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয়? হ্যাঁ, গোস কুতুব ওলি আউলিয়া মাজার কবর দুর্গা দরগাকে দিয়ে দেয়। কার উপরে জুলুম করলো? আল্লাহর উপরে জুলুম করলো। আরে ভাই, আমার হক নিয়ে, আমার হক ছিল, আমার হকটা যদি নিয়ে না আমার উপরে জুলুম করলেন না, তো আমার উপরে জুলুম করলে যদি এত বড় কাবিরা গুনহার জুলুম হয়, আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে, তারা কত বড় জালেম। এই জন্যই তো ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় জুলম। আল্লাহর উপর জুলুম করলেন আপনি, জালেম আপনি, আল্লাহকে আপনি মাজলুম বানিয়েছেন, আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন, আল্লাহর হককে নষ্ট করেছেন, আপনি কত বড় অপরাধী। আপনি রাসূলের হক নষ্ট করেছেন বিদাত করে, সুতরাং বিদাত করবেন না। যারা বিদাত করে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হককে নষ্ট করেছে। সাধারণ মানুষের উপর জুলুম করেনি, কার উপর জুলুম করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সামনে আপনি মুরব্বিকে পীর সাহেবকে রেখে দিলেন, আমাদের হুজুর কিবলা কি বলেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক কেড়ে নিয়ে আপনার হুজুর কিবলাকে দিয়ে দিলেন আপনি। এইরকম অপরাধ করবেন। আকীদার পরিশুদ্ধি অত্যন্ত জরুরি। 3 নম্বর হয়ে গেল। তাহলে আকীদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা, আকীদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন, কিছু নিয়ে যেতে পারেন না পারেন, আল্লাহ পাক বরকত দেবেন আকীদার বদৌলতে। সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে, মনে রাখবেন তৌহিদ আর সহি আকীদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছেন। এখানেও বড় অভাব ছিল। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতের বরকতে যখন শিরক বিদআত মুক্ত হলো এই দেশ, আল্লাহ পাক এখানের জমিন থেকে বরকত বের করা শুরু করলেন, আসমান থেকে আল্লাহ পাক রহমত নাযিল করা শুরু করলেন। যারা এত গরিব দরিদ্র ছিল, যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না, আর বকরি ছাগল উট চড়া ছাড়া তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না, তাদের আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক পয়দা করে দিলেন। এটা হচ্ছে তৌহিদের ভিত্তি, তৌহিদের বরকতে। তৌহিদকে কায়েম করেন, জি হ্যাঁ, তাহলে আল্লাহ বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল, আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পাক খুলে